মানে দান করলে কখনো কি হয় না, ফকির হয় না। এক ফকির এক বুজুর্গের সামনে দিয়ে যাচ্ছে, ফকির বুজুর্গকে বলতেছে যে কিছু দান করেন, আমাকে কিছু কি করেন, সাহায্য করেন। তো সাহায্য করেন আর সাথে সাথে দোয়া করতেছে, ভাই আল্লাহ আপনাকে কি বানাক, বাদশা বানাক। বুজুর্গ বলতেছে কি ব্যাপার, তুমি আমার থেকে সাহায্য চাইতেছো আর আমাকে বাদশা বানানোর দোয়া করতেছো, তোমার মনের মধ্যে মনে হয় বাদশা হওয়ার অনেক শখ আছে। বলছে আরে কি বলেন, আশ্চর্য কথা। হ্যাঁ, আমার বাপ ফকির ছিল, আমার বাপের বাপ ফকির ছিল, তার বাপের বাপ ফকির ছিল, মানে পুরো গোষ্ঠীটাই কি ফকির। সুতরাং এই ফকির আবার বাদশা হবে কিভাবে? এটা ফকির হওয়া একটু ভালো, মানে আমরা ফকিরই থাকবো, প্রজন্মর প্রজন্ম কি বলতেছে, ফকিরই থাকবে, বাদশা হওয়ার স্বপ্ন দেখায় লাভ নেই। আরে শোনো, চলো আমরা একটা আমল করব, যদি একটা কাজ করে দেখি না, তুমি যদি বাদশা হও তাহলে তোমার তো ক্ষতি নেই। বলছো না, তাতে কোনো ক্ষতি নেই। ঠিক আছে চলেন আমরা বাদশা হওয়ার জন্য চিন্তা ফিকির করি। কয়েকটা শর্ত আছে। কে বলতেছে? বুজুর্গ বলতেছে একটা শর্ত আছে, যদি তুমি বাদশা হয়ে যাও তাহলে প্রতি বছর আমাকে হজ করাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপরও বাদশা হই। আর যদি তুমি বাদশা না হও তাহলে আমি তোমাকে সারা জীবন আমার ঘরে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন এবার কাজ শুরু করি। তো ফকিরকে বলতেছে, বুজুর্গ বলতেছে, আচ্ছা তোমার হাতে কয় টাকা আছে? আমার কাছে 30 রুপি আছে। কয় রুপি? 30 রুপি। কয় দাও, 30 রুপি দাও। ঠিক আছে নেন। ওই যে সামনে একটা মিষ্টি দোকান আছে, ওই মিষ্টি দোকান থেকে 30 রুপি দিয়ে জিলাপি কিনবা। পাশে কিছু শ্রমিক বসা ছিল, ওই 30 রুপি দিয়ে শ্রমিকদের মাঝে কি করে দাও, এই জিলাপিগুলো বন্টন করে দাও। কয় 30 রুপি দিয়ে দিব। হ্যাঁ যাও, তুমি বাদশা হইবা না? ঠিক আছে দিলাম। আরেকটা শর্ত আছে, 30 দিন ঘর থেকে বের হওয়া যাবে না, এই ভিক্ষা করতে পারবে না 30 দিন। আচ্ছা, কারণ তুমি 30 দিনের জন্য কত টাকা সদকা করে দিলা? 30 রুপি সদকা করে দিলা। 1 মাস পর ওই বুজুর্গর কাছে দৌড়ে আসছে কে? ওই ফকির। খুশি। বুজুর্গ বলতেছে এত খুশি কেন তুমি? আরে জানেন না, এক কেরানি ভুল করে গত মাসে আমাকে একটা প্রাইজ বন্ড দিছিল। ওই দেখেন না, বিভিন্ন ঈদের আগে এত টাকা কিনলে কি দিবে, এত এত পুরস্কার, এইভাবে প্রাইজ বন্ড দিছে। তো আমি এটা রেখেছিলাম, তো এখন এটার অফার ছেড়েছে, আমি 3 লক্ষ রুপি পাইছি। তো বহুত খুশির ব্যাপার। হ্যাঁ তাহলে তো অনেক ভালো। তো বুজুর্গ বলতেছে খুশি হওয়ার কারণ নেই, তুমি এটার মালিক? হ্যাঁ এটার মালিক তো আমি পাইছি। এটার মালিক তুমি না, বলে এটার মালিক হচ্ছে কেরানি। এইটাকে, এই 3 লক্ষ রুপি তোমার কেরানিকে দিয়ে আসতে হবে। এবার ফকিরের মন গেছে কি হইয়া, খারাপ হয়ে। তো বুজুর্গ বলতেছে তোমার 3 লক্ষতে মন খারাপ হতো, তুমি বাদশা হইবা? তো আবার কি বললেন? আচ্ছা ঠিক আছে 3 লক্ষ বাদ। এবার চলে গেছে 3 লক্ষ নিয়ে ওই কেরানিকে। কেরানিরে খুঁজে পাবে কোথায়? খুঁজতে খুঁজতে সর্বশেষ যে কেরানিকে পাইছে। তো যাওয়ার পর বলতেছে, ভাই আপনি যে প্রাইজ বন্ডটা আমাকে দিয়ে দিয়েছিলেন, খেয়াল নাই এমনিতে দিয়ে দিছিলেন ভুলে, তো এই প্রাইজ বন্ডের 3 লক্ষ টাকা, 3 লক্ষ রুপি আসছে। কি বলো? এটা আপনার? আরে তোমার ভিতরে এত সততা। সে খুশি হয়ে ডিসি অফিসে গেছে। যাওয়ার পরে তারা একটা রেজিস্ট্রি করছে, একটা কনস্ট্রাকশনের। এখান থেকে 50% তাকে শেয়ার হোল্ডার বানাইছে। কাকে? ফকিরকে। তো বলছে আমি সরকারিভাবে কাজ নিয়ে আসব, আর তুমি মানুষ এনে এনে কাজে লাগাইবা। তাহলে এই ফকিরের একটু উন্নতি হলো কিনা? মানে আগে কি করতো? ভিক্ষা করতো, এখন মানুষ আইনা কাজে লাগায়, একটু উন্নতি হয়েছে না? এবার ওই ফকির এখন কাজ দেয়, উনি কাজ নেয় না, উনি কি নেয়? কাজ দেয়। তো এইভাবে ধীরে ধীরে তাদের এই কোম্পানিটা অনেক বড় হয়েছে। ওই কোম্পানির এমন অবস্থা হয়েছে উন্নতি হতে হতে, যে কোম্পানির যারা কর্মচারী তাদেরকে 3 বেলা খাবার দেয় তাদের দুইজনের পক্ষ থেকে। কেরানি আর কার পক্ষ থেকে? ফকিরের পক্ষ থেকে। কেরানিও তো গরিব ছিল, এখন কেরানিও বড় লোক হলো, আবার ফকিরও কি হইতেছে? বড় লোক হইতেছে। তো এরপরে এমন অবস্থা হয়েছে যে সকালবেলা যখন তারা দুজন বের হয়, তখন রাস্তাঘাটে যত ফকির আছে সবাইকে ডাক দিয়ে এনে বলে যে তোমাদেরকে আমরা বাদশা হওয়ার নিয়ম শিখাবো। এটা কিভাবে? তো আমরা যেভাবে হয়েছি তোমরাও কি করো, এইভাবে হও। তাহলে ওনারা বাদশা হন নাই, কিন্তু বাদশাহী
জিন্দিগি পাইছেন। ফকির বাদশাহ হয়ে গেছে, কিন্তু বাদশাহী জিন্দিগি পাইছে। বড় কোম্পানি এখন পরিচালনা করে, এই কোম্পানির মধ্যে এখনো চলতেছে। সেই কোম্পানির মানুষ, কত মানুষের তারা এখানে জীবিকা উপার্জনের জন্য কর্মসংস্থান তৈরি করেছে। সে এখন মানুষকে চাকরি দেয়, সবাইকে খাওয়ায়। সে আগে অন্য থেকে খাইতো, এখন সে সবাইকে খাওয়ায়। তাহলে এটা বাদশাহী জিন্দিগি না? বাদশাহী জিন্দিগি। কেরানিও বাদশাহী জিন্দিগি পেল, ওই ফকিরও কি পেল? বাদশাহী জিন্দিগি পেল। এবার বাদশাহী জিন্দিগি পাওয়ার পর ওই বুজুর্গকে হজে পাঠাচ্ছে, আর তারা সমস্ত গরিব মানুষদেরকে, ফকিরদেরকে বাদশাহ হওয়ার নিয়ম শিখাচ্ছে। তাহলে এই ঘটনায় বাদশাহ হওয়ার নিয়ম কি? বেশি বেশি সদকা করা।